আসসালামু আলাইকুম সবাইকে টোনাটুনি সংসারে স্বাগতম। আজকের ব্লগটি অনেকদিন পরেই নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমরা কেন পিউরিট ফিল্টার রেখে এই মাটির কলসে শিফট করলাম, কেন আমরা মাটির কলসে পানি রাখা শুরু করছি সেটা নিয়ে আজকের ব্লগ। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে মাটির কলসটা নিয়ে নিলাম। এই মাটির কলসটাতে একটু হালকা অল্প অল্প পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে। এটাকে যতটা বেশি পরিষ্কার করা যায় তত ভালো, কারণ হচ্ছে এই যে মাটিগুলো আছে এর ভিতরে ছোটো ছোটো ছিদ্র আছে, এগুলো যতটা বেশি খুলবে তত আপনার পানি ভালো থাকবে এবং পানি ঠান্ডাও থাকবে। তো একটা স্ক্রাবার মতো ছোটো নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে ফার্স্টে বাইরের থেকে ভিতর থেকে সব পাশে ভালো করে পরিষ্কার করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাটির পাত্রে কিন্তু প্রথম 2-1 দিন একটু মাটির মধ্যে গন্ধ আসতে পারে। সেটা আপনার জন্য খারাপ না, কারণ হচ্ছে রং হচ্ছে খারাপ, কিন্তু যদি মাটির কোনো ধরনের গন্ধ আসে হালকা, সেটা খারাপ না, গন্ধটা ধীরে ধীরে চলে যাবে। তো আমি এখানে ফার্স্টে মিনিমাম একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এর সাথে লবণ দেবো। পানিটা অফ করে নিচ্ছি, লবণটা না হলে আবার ধুয়ে যাবে। তো সরিয়ে নিলাম। এই যে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি এটাকে স্ক্রাব করে নেব। আমি যেটা কিনে এনেছি সেটা বেশি রং করা ছিল না, এর জন্য সুবিধা। বেশি রং করা থাকলে আসলে পরিষ্কারও করা লাগবে অনেক বেশি, কিন্তু এটা রং অনেক কম আছে। এটা দিয়ে আপনি করতে পারেন। আমরা এটা দিয়ে সাধারণত ঘরের কিছু বাসন টাসন ধুই। আর যদি ওটা না হয় তাহলে আপনি সরাসরি জালি যেটা সেটা দিয়ে করতে পারেন, ওটা দিয়ে আরও ভালো হবে। যেটা দিয়েই খুশি করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে কলসটার ভিতরের পাশটাও একটু পরিষ্কার করে নেব। তো ফার্স্টে একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে হালকা ধুয়ে নেব। এটার ভিতরে হাতটা ঢোকে কিন্তু আসলে অনেক টাইট হয়ে যায়। মুখটা আর একটু বড়ো হলে ভালো হতো, কিন্তু অনেকগুলো চেক করে এনেছি, সবগুলোরই মুখ এরকম ছোটো ছোটো। আসলে ফিল্টারের পানি খাচ্ছিলাম অনেকদিন, আমাদের ফিল্টারটাও নষ্ট হয়ে গেছে। আর মনে হচ্ছিলো যে ফিল্টারের পানি থেকে, যেহেতু আমরা ডিপ টিউবওয়েলেরই পানি খাই, সেহেতু আসলে ফিল্টারের পানি অতটা প্রয়োজন হবে না। এই দেখুন এখানে পানিটার রং দেখুন, একটু লালচে লালচে পানি বেরোচ্ছে। এইটার কারণে আসলে পরিষ্কার করা। এর ভিতরে যদি কোনো ধরনের রঙের ব্যাপার থাকে মাটিতে, তাহলে সেটা হচ্ছে এখান থেকে বারবার পরিষ্কার করার ফলে উঠে যাবে। 2-1 বার পানি দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে লবণ দিয়ে আবার একটু পরিষ্কার করে নেব। এই দেখুন পানিটার রঙটা খেয়াল করুন, পানিটার রঙে একটু কেমন লালচে লালচে আছে। এই লালচে রঙটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু পরিষ্কার করে নেব। তারপরে লালচে রঙটা যখন চলে যাবে তখন বুঝবো যে পরিষ্কার করা হয়ে গেছে। রঙটা আসলে খাওয়া ঠিক হবে না। যতটা সম্ভব এর ভিতরে ভালো করে পরিষ্কার করে নেব। লালচে রঙের পরিমাণ কমে আসছে। এবার একটু লবণ দিয়ে পরিষ্কার করব, তাহলে আরো ভালো পরিষ্কার হবে। যে লবণ দিয়ে দিলাম, তারপরে স্ক্রাবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা এখানে মাটির কলসের উপর একটা ঢাকনার জন্য সেরকম একটা নারকেলের আচা নিয়ে নিলাম। এটা আমাদের গ্রামের ভাষায় বলে মালুই, কিন্তু আবার আমার নানাবাড়ির অঞ্চলে বলে আচা, নারকেলের আচা বলে। তো এটাকে ভালো করে আসলে পরিষ্কার করে নিলে জিনিসটা অনেক স্বাস্থ্যসম্মত প্লাস সুন্দর। আসলে প্রাকৃতিক জিনিসের চেয়ে আপনি যতই দামি জিনিস ব্যবহার করুন না কেন বাইরের, কোনোটাই আপনার প্রাকৃতিক জিনিসের চেয়ে ভালো হবে না। আপনি পিউরিটির 30,000 টাকা ফিল্টার ব্যবহার করুন, সেটা অন্য কাজের জন্য ভালো, অনেক জার্মের জন্য ভালো, জার্ম পরিষ্কার করার জন্য ভালো। কিন্তু যখন আপনার ভালো পানি আছে ঘরে, তখন আপনার আসলে ওগুলোর দরকার হবে না। এখন
তো এটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলে দিন দিন যত যাবে এটা তত স্মুথ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এই যে অনেকটা স্মুথ হয়ে আসছে। আরও স্মুথ করার চেষ্টা করছি। তো আমাদের পিওরিট ফিল্টারটার স্ট্যান্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। স্ট্যান্ডটা অনেক সুন্দর, তো অনেক দিন ফিল্টারটা ব্যবহার করা হচ্ছে না, কারণ ফিল্টারটায় নানামুখী সমস্যা হচ্ছে। পানির একটু আয়রন থাকলে সেটা সমস্যা করতেছে, তারপরে ফিল্টারের বিভিন্ন পার্টসপাতিও দিন দিন অনেক আসলে দুর্মূল্য হয়ে যাচ্ছে, দাম অনেক বেড়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এটা অনেক আগে কিনেছিলাম আমরা। তো এই যে আমাদের কলস রাখার রেডি হয়ে গেল। তো আপাতত এখানেই থাকবে। আর এই পিওরিট ফিল্টারটা আসলে এখানেই পড়ে রয়েছে। এই ফিল্টারের আসলে নানান ধরনের সমস্যা, কিছুদিন পর পরের ভিতরে আয়রন জমে যায়, তারপর হচ্ছে আর যেহেতু আমাদের পানি অনেক পরিষ্কার তাতে এটা দরকার হয় না, এটা শহরের মানুষের জন্য দরকার, আমাদের তেমন সমস্যা হচ্ছে না। তো এই যে একদম ঠান্ডা পানি, আপনি এর থেকে ভালো পানি কোথাও পাবেন না।